জগদীশ জুয়া খেলে খেলে তো ঘরের সব জিনিসই শেষ করেছো, হারি করাটা অন্তত বাদ দাও। তাহলে জুয়া খেলার টাকা তুমি দাও। আমি কোথায় পাবো টাকা? ঠিক আছে, তাহলে এগুলো আমি নিয়ে যাচ্ছি। আরে এতে আমি রান্না এই করবো। ছাড় ছাড়, ঘরের সব জিনিস বিক্রি করে জুয়া খেলবো। তোর বাবা কি রে? ও বাবা রে, এই দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। যা, তোর কি করার আছে করে নিবি, যা। কিরে জুয়া খোর, আর জুয়া খেলতে গেলি না? জুয়া খেলতে যাবো কি করে, একটা টাকা নেই তো হাতে। কেন, তোর বউকে ভাড়া দিয়ে দে। रुको जरा। কত দেবে? পার ডে 500। পার ডে 500? দাও টাকা দাও। 500? বউ ঘরে আছে, যাও। কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার। ঢুকছে ঢুকুক, ঢুকছে ঢুকুক, ঢুকছে ঢুকুক, ঢুকছে ঢুকুক। এই কে রে? এই ওলাই। আমি এমনি এমনি তোমার কাছে আসিনি, তোমার স্বামীকে টাকা দিয়ে এসছি। জুয়া খেলার জন্য আমার স্বামী বউ ভাড়া দিয়েছে। এই ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। আমি চলে যাব, এই স্বামীর ঘর আমি করবো না। বাসন্তী, তুই আমার মেন পয়েন্টে ঘা দিলি, তোকে আমি ছাড়বো না রে। বউকে ভাড়া দিয়ে জুয়া খেলাচ্ছি? সাবিনা আমার বান্ধবী, আমাকে তুই বাঁচা। তুই কাঁদিস না বাসন্তী, আমার আল্লাহ তোকে হেফাজত করবে। ওই সাবিনা ও আসছে। কোন বাড়িতে? এই সাবিনা, আমার বউ কোথায়? কই তোমার বউ তো এখানে আসেনি। হ্যাঁ, এই বাড়িতে ঢুকেছে, আমি নিজের চোখে দেখেছি। দেখিস, আমি বাড়ি সার্চ করবো। না, মুসলমান বাড়িতে মেয়েরা একা থাকলে বাইরের পুরুষকে ঘরে ঢুকতে দেওয়া হয় না। মেয়েরা মানে? বাড়িতে আর কে আছে, ডাকো দেখি। এই নাজমা। আদাব। নমস্কার। একে একে তো আগে কখনো দেখিনি। আমার বান্ধবী আজই এসেছে, আজ থেকে এখানেই থাকবে ইনশাআল্লাহ। এই, তুই আমার টাকা দে।